রক্ষকই ভক্ষক, পুলিশের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত বক্সিরহাট থানার ওসি। স্বামীর সঙ্গে বক্সিরহাট এলাকায় একটি হোটেল চালাতেন অভিযোগকারিনী। হোটেলের পাশে একটি বাড়িতে ভাড়া থাকেন বক্সিরহাট থানার ওসি বিশ্বেশ্বর রায়। এই হোটেল থেকে দুবেলা খাবার যেত ওসির বাড়িতে। অভিযোগকারিনীর দাবি, 7ই অগস্ট ওসি বাড়িতে খাবার চেয়ে পাঠান। অভিযোগকারিনী নিজেই খাবার দিতে যান। অভিযোগ, তখনই বাড়িতে তাকে ধর্ষণ করেন ওসি বিশ্বেশ্বর রায়। এখানেই শেষ নয়, অভিযোগকারিনীর চাঞ্চল্যকর দাবি, ঘটনার পর তাকে এবং তার স্বামীকে থানায় ডেকে হুমকি দেন ওসি। এমনকি কেউ জানতে পারলে তাদের প্রাণে মারারও হুমকি দেন বলে অভিযোগ। এরপরই তড়িঘড়ি হোটেল বন্ধ করে শিলিগুড়ি চলে আসেন দম্পতি। শিলিগুড়িতে একটি বাড়িতে পরিচারিকার কাজ নেন মহিলা। অবশেষে সেই বাড়ির লোকজনদের পরামর্শ অনুযায়ী পুলিশের দ্বারস্থ হন মহিলা। দেখা করেন পুলিশ সুপারের সঙ্গে। 7 আগস্ট খাওয়াটা দিয়ে গিয়েছিলাম, রাত্রে তখন 10টা বাজে, 10টার দিকে খাওয়াটা দিতে গিয়েছিলাম। তারপর আমাকে বলছে খাওয়াটা করে রেখে দাও, খাওয়াটা রেখে দিয়েছি। ফট করে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দিয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি ধর্ষণ করে বলে, এই কথা যদি কেউ জানতে পারে তাহলে তোমার স্বামীকেও মেরে ফেলবো বা তোমার স্বামীকে মিথ্যে মামলায় থানায় ধরে নিয়ে আসবো। কোচবিহারের পুলিশ সুপার প্রণব কুমার দাস জানিয়েছেন, অভিযুক্ত ওসি বিশ্বেশ্বর রায় এখন ছুটিতে, ফিরলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওসির বক্সিরহাট হিসেবে আছে, ও তো ছুটিতে আছে এখন। অভিযোগটা তো সদ্যই পেয়েছি, তাহলে ওটা নিশ্চয়ই আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা ওটা এনকোয়ারি করে দেখব। খোদ পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? দেবাশিস মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কোচবিহার।